হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজ বরুথনী একাদশী। এই বরুথনী একাদশী আমি জানি আপনারা অনেকেই পালন করছেন। এই একাদশী এতই মাহাত্ম্য যে একাদশীটি স্বয়ং মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। আর এই একাদশী পালন করলে 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই একটি বরুথনী ব্রত পালনে ফল লাভ হয়ে থাকে। আর যারা এই একাদশী পাঠটি শ্রবণ করবেন তারা সহস্র গোদানের ফল এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে স্বয়ং বিষ্ণু লোকে চলে যাবেন। তাই আপনারা শ্রদ্ধা সহকারে এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথনী একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করুন, যা ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপ শ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিল দান, আর তিল দান থেকে স্বর্ণদান, এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন, তবে স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণা করেন, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই দয়া করে কখনো কন্যার উপার্জিত অর্থ কেউ গ্রহণ করবেন না, আর যেটি গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্তগুপ্ত করতে অসমর্থন হন। কিন্তু বরুথনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দূতক্রিয়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করেন, ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্ব পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন।
তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। তাই আপনারা যারা এতক্ষণ তক বরুথিনী একাদশী পাঠটি শ্রবণ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সত্যি অনেক ভাগ্যবান এবং ভাগ্যবতী। তাই আপনারা সকলে একাদশী পালন করবেন এবং আজকের দিনে বেশি বেশি করে গীতা ভাগবত পাঠ করবেন, হরিকথা শ্রবণ করবেন এবং রাত্রি জাগরণ করার চেষ্টা করবেন। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ এই পর্যন্তই।